মায়ার নবী আবু বকরের জন্য দোয়া করে দিল। আবু বকরকে নিয়ে আল্লাহর পয়গম্বর চলতেছে, চলতে চলতে ওই যে জাবালে সুর, কত বড় একটা পাহাড়, এখনো হাজী সাহেবগঞ্জ জাবালে সুরটা দেখার জন্য চলে যায়। ওই জাবালে সুরের মধ্যে উঠে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম, বড় দুর্বল। এরে আবু বকর, এই যে একটা গুহা দেখা যায়, এই গুহার মধ্যে আমরা আরাম করব। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি গুহার মধ্যে আগে ঢুকবেন না, কারণ গুহাটা বড় অন্ধকার দেখা যায়, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি আগে ঢুকবেন না। ও নবী আমার, আমি ঢুইকা সুন্দর করে গুহাটা পরিষ্কার করে লই। আবু বকর যখন গুহার মধ্যে ঢুকলো, নজর করে দেখতে পায় ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আবু বকরের কাঁধের মধ্যে একটা চাদর ছিল, এই চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করিয়া ওই গর্তের মুখগুলো বন্ধ করে দেয়। তবে একটা মুখ বন্ধ করার মতো আর কাপড় নাই। এরে আল্লাহর বান্দা, আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে মুখটা চেপে ধরলো, আর বাকি মুখগুলো বন্ধ করে দেয়। আবু বকরের রানের মধ্যে আমার নবী মাথাটা দিয়ে ঘুমায়। আবু বকর দুইটা চক্ষু দিয়া নবীকে মন ভরে 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 তারপর দেখতেছে। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী আরাম করতেছে, ওদিক থেকে কাফের দল খুঁজতেছে নবীকে খোঁজার জন্য শুরু হয়ে গেল। খুঁজতে খুঁজতে জাবালে সুরের মধ্যে উঠে গেল। আবু বকর বলে, ও পয়গম্বর, ওই যে কাফের পা গুলো দেখা যায়, একটা বার যদি গর্তের মধ্যে গুহার মধ্যে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। তবে মায়ার নবী গুহার মধ্যে ঢোকার পর মাকড়সা আইসা সুন্দর করে বাসা বাইদা দিয়েছে। আর একদল কাফের বলে, হয়তো গুহার মধ্যে রাসূল আছে। আর একদল বলে, না না, এই যে মাকড়সার বাসা দেখা যায়, যদি ঢুকতো তাহলে মাকড়সার বাসা থাকতো না। আবু বকর বলে, পয়গম্বর, মনে হয় আমাদেরকে দেখে ফেলবে আর আমাদের কতল করে দিবে। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, চিন্তা করা লাগবে না, এই গুহার মধ্যে আমরা দুইজন না, এই গুহার মধ্যে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমাদের কোনো চিন্তা করা লাগবে না। ওদিক থেকে আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া ঘুমায়। এরে আল্লাহর বান্দা, আর গর্তের ভিতর থেকে একটা সাপ বারবার বারবার আঘাত করতেছে, আর কি যেন বুঝাতে চায়। আবু বকর, পায়ের গোড়ালিটা সরাইয়া দাও, আমি একটু এতিম নবীর নুরানি চেহারার একটু মন ভরে ভরে তারপরে দেখব। আবু বকর পায়ের গোড়ালিটা সরায় না, হঠাৎ করে সাপটা গর্তের ভিতর থেকে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। পুরা শরীরটা বিষে কালা হয়ে গেছে, বিষের যন্ত্রণা আবু বকর সইতে পারে না। চোখ বেয়ে পানির ফোঁটা পড়তেছে, একটা ফোঁটা আমার নবীর চেহারার উপরে পড়ে গেল। মায়ের নবী নজর দিয়া দেখে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ নবী বলে, আবু বকর, তবে আমার মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়ে গেল। এরে আবু বকর, এই জন্য বুঝি কাঁদো? আবু বকর বলে, নবী না, আমার বাণীর কথা মনে পড়ে না। নবী বলে, তাহলে কেন কান্না করো বলো? ওই গর্তের ভিতর থেকে একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। ও পয়গম্বর, আমার পুরো শরীরটা বিষে কালো হয়ে গেছে, যন্ত্রণা সইতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, পায়ের গোড়ালিটা সরাইয়া দাও, আর কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে একটু দেখাও। ওই জায়গার মধ্যে নবী একটু মুখের থেকে লালা নিয়ে যখন লাগাইয়া দেয়, মুহূর্তের মধ্যে সমস্ত বিষগুলা পানি হয়ে যায়। আর হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসলো। সাপটা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার জবানটা একটু মানুষের মতো খুলে দেন, আমি যেন আপনার বন্ধুর সঙ্গে একটু কথা বলতে পারি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সাপের জবান খুইলা দিস।
মানুষের মতন সাপ নবীর সঙ্গে কথা বলতেছে আর বলে পয়গম্বর আমি ইচ্ছা করে আবু বকরকে কামড় দেই নাই, অনেক বছর হয়ে গেল আমি এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি, কারণ আল্লাহর একজন বান্দা তাওরাত কিতাব যখন পড়তেছিল ওই তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া আপনি নবী হিজরতের রাতে জাবালে সুরের মধ্যে অবস্থান করবে। ও পয়গম্বর ওই থেকে আমি এই গুহার মধ্যে অবস্থান করতেছি, গুহা ছেড়ে আমি কোথাও যাই না, কারণ আপনি হিজরত করে আপনি নবী গুহার মধ্যে অবস্থান করবেন আর আমি সাফ হইয়া আপনার নবীর নুরানি চেহারাটা একটু মন ভরে ভরে তার ভরে দেখব। একটা সাফ হইয়া আমার নবীকে চিনলো, মানুষ হইয়া চিনতে পারলাম না, যদি চিনতাম তাহলে আর দাড়িগুলো কাইটা পুরো সপ্পান সপ্পান বানাইতাম না। ও নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার মোহাব্বতে অন্তর বড় ভরপুর হয়ে গেল, আখিরাতের মোহাব্বত অন্তরের মধ্যে নাই, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে নাই। আর দুনিয়ার মধ্যে এমনও আল্লাহর খাঁটি বান্দাগুলো রয়েছে যারা দুনিয়া চায় না, দুনিয়া চায় না। মানুষগুলো এমন মালিকের বড় পাগল, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহকে খুঁজতে থাকে। বান্দা ওয়াজের ময়দানে হাজির হয়ে যায়, দেখেন একটু মালিকের পরিচয় পাই, কারণ পরকাল আল্লাহ ছাড়া আর কেউ আপন না। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া আর কেউ আপন হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, অন্ধকার কবরে চিন্তা করো, কারণ দুনিয়ায় মুসিবতের মধ্যে পড়ে গেলে আপন লোকগুলো কাছে পাইবা, অন্ধকার কবরের মধ্যে যদি মুসিবতে পড়ে যাও আপন বলতে কেউ নাই। আর আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই চারটা জিনিস বান্দার সঙ্গী হয়ে যায়। মাথার কিনারায় কোরআন যুবক বেশে দাঁড়িয়ে যাবে, আর মুনকার নাকিরকে ডেকে ডেকে বলবে, এই বান্দাকে সুয়াল করতে পারবা না। মুনকার নাকির আওয়াজ দিয়ে বলবি, কে তুমি কবরের মধ্যে বাধা দাও? ওই কোরআন ডেকে ডেকে বলবে, আমি গোলাম আল্লাহর কালাম, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বড় ভালোবাসতো, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বুকে জড়াইয়া মুখে চুম্বন দিয়া আমাকে খুব মহব্বত করে নিয়েছে, এই বান্দাকে আমি ভুলবো না। ফেরেশতারা বলবে, কতক্ষণ তুমি তার সঙ্গী হয়ে থাকবা? যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে আমি না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার বন্ধু হইয়া সঙ্গে থাকব। কোরআন রে দূরে সরাই দিস, কোরআন মোহাম্মত করতে জানি রে মুমিন। ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে, দুর্বল যুবক না সবল যুবক ডাক দিয়া বলবে, আমি হলাম তার বন্ধু। মুনকার নাকিরকে বলবে, তুমি সুয়াল করতে পারবা না। মুনকার নাকির বলবে, কে তুমি কবরের মধ্যে বাধা দাও? বলবে, আমি হলাম নামাজ, দুনিয়ার জমিনে মধ্যে এই বান্দা আমাকে বন্ধু বানাইছে। আজান হয়ে যায় তো বান্দা মসজিদে দৌড়ায়, কারণ মালিকের কুদরতি পাই সিজদা দিলে এত মজা, দুনিয়ার আর কোন জিনিস এত মজা পায় না। ওই বান্দা তো আল্লাহর জন্য বড় পাগল, নামাজ কবরে দাঁড়িয়ে যাবে, যুবক বেশে সবল তাও দুর্বল না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন,
قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটা নেওয়া হবে। যার নামাজের আমল সুন্দর থাকবে ওই বান্দার কোনো চিন্তা করা লাগবে না, ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। हर के दारद खौफे हकदार दिल मादम जन्नतुल मावादे हदूरा मकम बिहिश्त आजाब के आजारे नबाशत कसे राबा कसे कारे नबाशत नबीर उम्मतेर दाल এই জন্য দুনিয়ার জমিনে কোরআনকে বন্ধু বানাইবো, কোরআন ওয়ালাকে বন্ধু বানাইবো। বান্দা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো, তাও পারো না। কোরআনটা খুলে আয়াতের মধ্যে দিয়ে আয়াতে আয়াতে তোমার আঙ্গুলগুলো টানতে থাকো আর আফসোস করতে থাকো, আল্লাহ চক্ষু দিয়েছিল কোরআন তেলাওয়াত করতে পারলাম না, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। আয় আল্লাহ এই কোরআনকে মোহাব্বত করে করে এই কোরআনের আয়াতের মধ্যে আঙুল টানতেছি। আল্লাহর পয়গম্বর বলেন কোরআনকে মোহাব্বত করে আর যদি কোরআনের পাতায় পাতায় হাতের আঙুলগুলো টানতে থাকো, কোরআন তেলাওয়াত করলে যে সব হইতো এই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দান করে দিবে। আরে আমি তো কোরআন চিনি না, ঘরের মধ্যে টিভিটারে সুন্দর করে দামি কাপড় দিয়া পর্দা দিয়ে সাজাইয়ে রাখছে আর কোরআনের মধ্যে বালু ফইরা রইছে। কোরআনকে মাদ্রাসায় পাঠাই, মসজিদে বারান্দায় দিয়া দেই। কিরে কেন কোরআন ঘরের থেকে নামাইছো? কয় পড়ার মতন লোক নাই। আরে মুসলমানের কপাল বড় পোড়া, এই কোরআন তেলাওয়াত করার মতন ঘরের মধ্যে লোক নাই। রে আল্লাহর বান্দা, অথচ যে ঘরের মধ্যে কোরআন থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। হুজুর শান্তি নাই, টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই, বাড়ি গাড়ির মালিক কিন্তু শান্তি নাই, কেমনে শান্তি থাকবে? কোরআনকে দূরে সরাইয়া দিছেন, নামাজকে আপনি বন্ধু বানাইতে পারেন নাই, এই জন্য দিলের মধ্যে আল্লাহ তাআলা হাজারো পেরেশানি দিয়া দিলটা ভইরা রাখছে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আর কত গরিব রিস্কাওয়ালা মানুষের বাড়ি কাজ করে করে খায়, ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবেন কেমন আছো? আল্লাহর বান্দা একটাই আওয়াজ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আর বান্দা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ যেই অবস্থায় রেখেছে এই অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করে নিব। জবানটা খুলে আওয়াজ দিয়া বলবেন শুকরিয়া আদায় করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ বেহাদ মর খুদায়ে পাকের আকে ইমাদাদ মুশতে কাকের আকে দর আপ দমদমিদ ও রুহেরা দাদা আজ তুফানা জাতু রুহেরা। এর নবীর আশিকের দাল, তাহলে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো প্রশংসাও করব আল্লাহর, ইবাদতও করব আল্লাহর। অল্প আমল যদি হয় আর ইমানটা যদি মজবুত হয়, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মায়ার নবী বলেন তোমার ঈমানটা মজবুত করে নাও,
অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। রে আল্লাহর বান্দা, নবীর একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, এখন যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকবে, আমি নবী পবিত্র জবান দিয়ে বললাম, এই সাহাবী কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেল, কারণ আবু বকরের কথা নবী বললেন না, এই মজলিসের মধ্যে ওমর আছে, ওমরের কথা বললেন না, উসমান আলীর কথা নবী বললেন না কেন? ওই সাহাবীর কথা আল্লাহর পয়গম্বর কেন বললেন? এই সাহাবীর এমন গোপন কি আমল রয়েছে? একজন সাহাবী বারবার একটু চোখটা বাঁকা করে তাকায়, দেখি কোন সাহাবী এখন মসজিদের নববীর মধ্যে ঢুকবে। হঠাৎ করে নজর করে দেখতে পায় এমন একজন সাহাবী আস্তে করে সুন্দর করে উজু কইরা মসজিদের নববীর গেট দিয়া মসজিদের নববীর মধ্যে ঢুকে গেল। এরে আল্লাহর বান্দা, আবার অন্যদিন আবার মায়ার নবী বলেন, এখন মসজিদের নববীর গেট দিয়া যে আল্লাহর বান্দা ঢুকবে, আমি নবী বললাম ওই ব্যক্তি পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সাহাবায় আবার নজর দিয়ে দেখি কার কথা নবী বললেন, দেখি আবার নজর দিয়ে দেখতে পাই ওই আগে যে সাহাবী কথা বলেছেন, ওই সাহাবী এখন আবার মসজিদের নববীর গেট দিয়ে ঢুকতেছে। এমন করে করে মায়ার নবী 3 দিন বললেন, কিন্তু সাহাবীর দিলের মধ্যে একটা খেয়াল জেগে গেল, এমন কি আমল তার রয়েছে যে আমলের কারণে আমার নবীর পবিত্র জবান দিয়ে জান্নাতের সুসংবাদটা দেয়। এরে আল্লাহর বান্দা, ওই সাহাবী ডাক দিয়া বলে, গ্রাম্য সাহাবীকে বলে, রে ভাই, আমি একটু তোমার বাড়ি মেহমান হতে চাই। গ্রাম্য সাহাবী ডাক দিয়া কয়, মেহমান হতে পারবা, তবে আজকে না, আগামীকাল হতে পারবা। মেহমান যদি হতে চাও আমি তোমাকে নিষেধ করব না, তবে আগামীকাল তুমি আমার বাড়ি মেহমান হতে পারবা। কারণ আমার ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে আমি এবং আমার স্ত্রী 2 জন থাকি। তোমাকে নিয়ে রাখার মতন এমন কত আলিশান ব্যবস্থাও আমার নাই। আমার বিবিকে তার বাবার বাড়ি পাঠাইয়া দিব, আগামীকাল তুমি আমার বাড়ি মেহমান হইবা। এরে আল্লাহর বান্দা, পরের দিন ওই সাহাবীর সঙ্গে চলে গেল। দেখে সুন্দর কোন থাকার জায়গা না, রাত্রবেলা তার সঙ্গে যখন রাত্র কাটায়, কিন্তু আল্লাহর বান্দা তো ঘুমায় না। নবীর পবিত্র জবান দিয়া বলেছে জান্নাতি, আমি দেখবো এমন কি আমল রয়েছে। আল্লাহর বান্দা রাত্রবেলা ঘুমায় না, বারবার নজর দিয়া তাকায়, দেখবো আমল গুলো কি আমল, কিন্তু নজর দিয়া দেখে না এমন কোন আমল নাই। আমার যখন ফজরে আজান মসজিদে হয়ে যায়, আবার উজু করে আবার মসজিদের নববীতে চলে যায়, এশার নামাজ আদায় করে আবার বাড়ি আসে, ঘুমিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, প্রথম দিন কিছুই দেখলো না, আবার দ্বিতীয় দিন ডাক দিয়া বলে, আমি আজকেও তোমার বাড়ি মেহমান হয়ে থাকবো। দ্বিতীয় দিন আর কোন নতুন আমল দেখলো না, আবার বলে আগামীকালও আমি তোমার বাড়ি মেহমান হয়ে থাকবো। 3 দিন মেহমানদারি করানো সুন্নাত। 3টা দিন আল্লাহর বান্দা ওই সাহাবীর সঙ্গে রইল, কিন্তু এমন কোন আমল দেখতে পায় না। রে আল্লাহর বান্দা, 3টা দিন পার হওয়ার পর ডাক দেয়া বলে, যুবক, কি আমল করেছ যে আমলের কারণে আমার মায়ার নবী পবিত্র জবান দিয়া জান্নাতের কথা বলেছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমার এমন কোন আমল নাই, তবে আমি যতটুকু আমল চেষ্টা করি করার চেষ্টা করি, কিন্তু কোন হারাম কাজের কাছেও আমি যাই না।
যেই জিনিসে গুনাহ হবে এই জিনিসের পাশেও আমি দাঁড়াই না, আর যতটুকু সম্ভব আমি আমল করতে থাকি। এরে আল্লাহর বান্দা, সাহাবী ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার কপাল তো বড় ভালো, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়া তোমার জান্নাতের সুসংবাদ মায়ার নবী দিয়েছে। हर के दारत हम पे हकदार दिल मादम जन्नतुल मावाद हदूरा मकाम बेहश्त आजाब के आजारे नबाशात कसे राबा कसे कारे नबाशात। अरे नबीर आशिकीर दाल तबे की निया कब्रे जाइब रे मुमिन, ওই অন্ধকার কবরে আপন বলতে কেউ নাই। তবে জান্নাত যদি পরকালে পেতে চাও, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে দুইটা কর্মসূচি দিয়ে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কাদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানা কদিমাস্তি নইনা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল, আমার মালিক দুইটা কর্মসূচি দেয়। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। বান্দা ঈমান আনার পর যদি ভালো আমল করো, কোনো চিন্তা করা লাগবে না। আমল যদি কবরের মধ্যে ভালো হয়, তোমার কোনো কবরে ভয় থাকবে না। মুনকার নাকিও তোমাকে সুয়াল করতে পারবে না। আল্লাহর হুকুমে ওই ফেরেশতারা কবরটা জান্নাতের বিছানা বিছাই দিবে। তাহলে ইমানের বড় দাম। ইমান আনার পরে যত আমল করবো আমল নামার মধ্যে জমা হবে। একবার আল্লাহু আকবার বলেছো, আমল নামার মধ্যে আল্লাহ নেক দান করে দিবে। আর ইমান নাই, ইমান আনো নাই, যত আমল করো, দান করো, সদকা করো, কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার শর্ত হলো ইমান। নিশ্চয়ই যারা ইমানটা আনার পর যারা ভালো আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন তাদের আপ্যায়ন করার জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাইখা দিলাম। এই জন্য মায়ার নবী মক্কার জমিনে ঈমানের দাওয়াত দেয়, আর ডেকে ডেকে বলে, ও কাফির দল, ওই রবের উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহর বার আবু জাহেলকে ঈমানের দাওয়াতটা দিয়েছে। আবু জাহেল ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান আনতে পারে নাই। এর নবীর উম্মতের দল, মায়ার নবী ঈমানের দাওয়াত দেয়। মক্কার বড় বড় বেঈমানের মাথা বড় গরম। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যা চাও তাই দিব। এই আরবের জমিনের মধ্যে ক্ষমতা চাও, ক্ষমতা দিব। সুন্দর নারী চাও, সুন্দর নারী দেওয়া হবে। ক্ষমতা চাইবা তা দিব। আল্লাহর নবীকে বলেন, ও মুহাম্মদ তবে তুমি কালিমার দাওয়াতটা দিবা না? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, চাচা যান, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন। যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো ঈমানের দিকে মানুষদেরকে ডাকবো। আবু জাহেলের মাথা বড় গরম হয়ে গেল। এরে বাতিজা, তোমাকে নিষেধ করলাম, তারপরে ঈমানের দাওয়াত দাও। তবে আসো, তোমার সঙ্গে একটা আপোষনামা আমরা করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি আপোষনামা করতে চান? কই তুমিও আমাদের ধর্মে আসবা, আমরাও তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে যাব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলে দেয়, কুল ইয়া
আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ তাআলা বলে দাও পয়গম্বর, ওই কাফির সম্প্রদায়কে আপনি জানাইয়া দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আবার সূরার শেষে দিয়া বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ তাআলা বলে ও পয়গম্বর, ওই কাফের সম্প্রদায়কে বলে দেন তোমাদের ধর্ম তোমার কাছে আর আমার দিন আমার কাছে, সুতরাং তোমাদের সঙ্গে কোনো আপোষ নাই। আমি মক্কার জমিনের ঈমানের দাওয়াত দিব, এটাই হলো বাস্তব কথা। আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। কি করা যায়? কারণ এই নবীর চেহারার দিকে যখন তাকায়, কাফের মুশরিক বেঈমানের দলেরা সাথে সাথে কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। এই নবীর চরিত্র এত সুন্দর, এই নবীর দিকে তাকাইলে বেঈমানের দল কালিমা পয়রা দলে দলে মুসলমান হয়ে যায়। মায়ার নবীকে কতল করে দিব, না হয়তো মানুষগুলো কালিমা পরে মুসলমান হয়ে যাবে। রে আল্লাহর বান্দা, আল্লাহ নবীকে এতবার নিষেধ করলো, তারপর নবী বাধা শুনে না। মায়ের নবী আবার যখন ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য আবু জাহেলের ঘরের কিনারায় যখন দাঁড়ায়, ওই আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। হাতের মধ্যে একটা পাথর নিল, পাথর নিয়ে আমার নবীর মাথার উপর আঘাত করে দিল। আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে চাচা যান, এই মক্কার জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবাও দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। দুনিয়ার জমিনে আসার পর আমার বাবার চেহারাটা আমি দেখতে পারলাম না। 6 বছর কালে আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি তো বড় এতিম, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। हम सिराते मुस्तफा दर तमामी हालयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तमुयाबी अल्फसार। अरे नबीर उम्मतेर दाल আবু জাহেল হাতের মধ্যে একটা পাথর নিয়া আমার মায়ার নবীর দিকে যখন পাথরটা নিক্ষেপ করে দেয়, আমার নবীর মাথার উপর যখন পাথর পড়ে গেল,
নবীর মাথা কেটে রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়তেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেয় না, কারণ রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় এই জমিনের মধ্যে আর কোনোদিন ফসল হবে না। এই জন্য হাত দিয়ে দিয়ে আমার মায়া নবী রক্তগুলো মুছতেছে, আর হাতটা দিয়া ওই জায়গার মধ্যে চেপে ধরে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কাঁদে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তো আর আপন কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় ইতিম, আমাকে কেন এমন করে মারলে? নবী কান্না করতে করতে কাবা ঘরের কিনারায় বসে গেল। কারণ কার কাছে যাইব, আপন তো আর কেউ নাই। কাবা ঘরে একটা কোণার মধ্যে বসে বসে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী কান্না করে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে বীর পালোয়ান আমির হামজা পাখি শিকার করার জন্য জঙ্গলায় চলে গেছিল। বাড়ির মধ্যে আইসা বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার ভাতিজা মোহাম্মদ কই বলো। আমির হামজার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে শুনলাম তোমার ভাতিজা মোহাম্মদ আবু জাহেল তাকে মারধর করেছে, মোহাম্মদ আজকে বাড়ি আসে নাই। বীর পালোয়ান তলোয়ার হাতের মধ্যে নিয়া আবার আবু জাহেলের ঘরে কিনারায় দাঁড়িয়ে গেল। ডাক দিয়া বলে, আবু জাহেল বলো, আবার ভাতিজা মোহাম্মদ কই বলো, কেন আমার ভাতিজা মোহাম্মদ গায়ের মধ্যে আঘাতটা তুমি করছো? আবু জাহেল ডাক দিয়া বলে, ও বীর পালোয়ান আমির হামজা, এই জন্য মোহাম্মদের গায়ের মধ্যে আঘাত করলাম। একমাত্র মোহাম্মদের অন্যায় হলো কালিমার দাওয়াত দেয়। বীর পালোয়ান আমির হামজা হাতের তলোয়ারের উল্টা বীর দিয়া ওই আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করে দিল, আর সাবধান করে দিল, আর মোহাম্মদের গায়ের মধ্যে কোনোদিন আঘাত করবা না। কারণ যদিও এই মক্কার জমিনের মধ্যে মোহাম্মদের কেউ নাই, তবে আজকের থেকে শুনে লাও, এখন থেকে আমি মোহাম্মদের মাথার উপর ছায়া স্বরূপ থাকবো। আরবের কোন বেঈমান মোহাম্মদের গায়ের মধ্যে আর আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়ে বলে, বলো আমার ভাতিজা মোহাম্মদ কই? আবু জাহেল ডাক দিয়া বলে, নজর দিয়ে দেখলাম মোহাম্মদ কান্না করতে করতে কাবা ঘরের দিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা, ওই বীর পালোয়ান আমির হামজাও কাবা ঘরের দিকে চলে যায়। নজর দিয়া দেখতে পায় আল্লাহর নবী কাবা ঘরে একটা কোণায় বসে বসে আসমানের দিকে তাকাইয়া কাঁদে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আরবের জমিনের মধ্যে আমার আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ, আমার চাচা হইয়া আবু জাহেল আমার মাথার মধ্যে আঘাত করলো। এমন করে করে মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ তোমার কান্না করা লাগবে না, কারণ আবু জাহেল তোমার মাথার মধ্যে আঘাত করেছে। আমিও হাতের তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করে দিলাম। আমি মায়ের প্রতিশোধ নিয়েছি, তোমার কান্না করা লাগবে না। তারপর মায়ার নবী কান্না বন্ধ করে না। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার তো খুশি হওয়ার কথা, তারপরও কেন কান্দেন? আল্লাহর পয়গম্বর ওই বীর পালোয়ান আমির হামজার চেহারার দিকে মায়াবী নজর দিয়া তাকায় আর বলে, ও চাচা যান, বাইরের প্রতিশোধ নিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না, তবে আপনি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যান আমি বড় খুশি হয়ে যাব। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়ে আমার ভাতিজা, তোমাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি রাজি হয়ে গেলাম। এখনই তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এর নবীর আশিকের দল বীর পালোয়ান আমির হামজা
হইল। তবে আমির হামজা ডাক দেয়া বলে, ভাতিজা আর তোমার কোনো চিন্তা নাই, কারণ আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আমি বেঁচে থাকতে তোমার গায়ের মধ্যে আর আঘাত করতে দিব না। তুমি মক্কার জমিনের মধ্যে ইমানের দাওয়াতটা দাও, মক্কার জমিনের মধ্যে তুমি কালিমার দাওয়াতটা দিয়ে দাও। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যায়। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানের মধ্যে চলে গেল, তায়েফের বড় বড় কাফের দল মায়ের নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতন মারা শুরু করলো। আর ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, দেখ পাগল যায়, যে যত পাথর মারতে পারবা তাকে তত পুরস্কার দেওয়া হবে। এরে আল্লাহর বান্দা, ছোট ছোট বাচ্চাগুলো মায়ার নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারে। ওই কাফের বেঈমানের দল পাথরগুলো বৃষ্টির মতন মারে। আল্লাহ নবীর গায়ের মধ্যে যেই জায়গার মধ্যে পাথরের কুয়াগুলো পড়ে যায়, ওখান থেকে ছিদ্র হইয়া রক্তগুলো বের হওয়া শুরু হয়ে যায়। যারা আরবের জমিনের মধ্যে গেছেন, নজর দিয়া দেখবেন ওই জমিনের মধ্যে পাথরগুলো চোক্কা চোক্কা পাথর। আরে আল্লাহর বান্দা, পাথরগুলো মায়ার নবীর গায়ের মধ্যে বৃষ্টির মতো পড়ে আর শরীর বেয়ে বেয়ে রক্তগুলো পড়ে। আল্লাহর পয়গম্বর মাথার পাগড়িটা খুলিয়া তারপর রক্তগুলো মুছে আলী ডাক দিয়া কয়, নবী আমার, আপনার পাগড়িটা পুরো লাল হয়ে গেল কেন? আপনি পাগড়ি দিয়া তারপর রক্তগুলো মুছতেছেন। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আলী তুমি বুঝবা না, কারণ এই রক্তগুলো যদি তায়েফের ময়দানের মধ্যে জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিনের মধ্যে আর কোনোদিন ফল ফলাদি হবে না। এই জন্য রক্তগুলো আমি জমিনের মধ্যে পড়তে দেই না, আমার মাথার পাগড়ি দিয়া শরীরের রক্তগুলো আমি মুছতে থাকি। এর নবীর উম্মতের দল শরীর বেয়ে বেয়ে রক্তের ফোঁটা পরে পরে পায়ের সঙ্গে জোতা মোবারক লেগে গেল। মায়ের নবীর দ্বারাই তো বড় কষ্ট হয়। নবী হাঁটতেও পারে না, বারবার জমিনের মধ্যে পড়ে যায়। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাঁড় করাইয়া দেয়, আবার নবী জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী আস্তে আস্তে করে উঁচু একটা পাথরের মধ্যে পড়ে বসে গেল। ওই পাথরটাই এখনো তায়েফের জমিনের মধ্যে আছে, যে পাথরের মধ্যে আমার নবী বসেছিল। এরে আল্লাহর বান্দা, কত হাজী সাহেবরা ওই পাথরটা দেখার জন্য তায়েফের ময়দানে চলে যায়। এখনো যদি ওই পাথরের সঙ্গে নাকটা লাগানো হয়, ওই পাথর থেকে এখনো মেশক আম্মারের ঘ্রাণ বের হতে থাকে। মায়ার নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেল। এরে আল্লাহর বান্দা, ওই পাথরটার উপর ট্যাক লাগাইয়া আল্লাহর পয়গম্বর বসে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, আলী আমাকে একটু পানির খাওয়াও, আমার বড় পানির পিপাসা লেগে গেছে। আলী কার কাছে পানি পাবে? যার কাছে যায় পানি দেয় না, নবীকে পানি দেওয়া হবে না। রে আল্লাহর বান্দা, আজকে শান্তির ধর্ম ইসলাম পেয়েছো, অথচ আমার নবী কত কষ্ট করেছে। আবার আলী পানির জন্য চলে যায়, কিন্তু পানি দেয় না, মুহাম্মদকে পানি দেওয়া হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তায়েফের জমিনের মধ্যে ওই এলাকার মধ্যে ঘরে ঘরে যাইয়া পানি খুঁজে, কিন্তু ঘরের দরজাগুলো বন্ধ করে দেয়, কারণ কেউ এক ফোঁটা পানি দিবে না। আলী আবার নবীর কাছে হাজির, ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধ আমার আল্লাহ কিছুই বানাইতো না। কিন্তু তায়েফের ময়দান থেকে এই তায়েফ ওয়ালা আপনাকে এক গ্লাস পানি দিল না। নবী আমার ডাক দিয়ে বলে, রে আলী, ওই যে একদল রাখাল বকরি চড়ায়, ওই রাখালকে বলো একটা দুধওয়ালা একটা বকরি দেওয়ার জন্য। আলী চইলা গেল, এর রাখাল ভাই একটা বকরি দাও, আমার নবী দুধ পান করে একটু পানির পিপাসাটা মিটাবে। রাখাল ডাক দেয়া বলে, আলী বকরি দেওয়া যাবে
না, কারণ এই বকরির মালিক আমি না। যতক্ষণ পর্যন্ত আমার মালিক অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত দুধ পান করতে দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ভাই, তবে তোমার যে বকরিটা দুধ দেওয়ার কোনোদিন সম্ভাবনাও নাই, এমন একটা বকরি তুমি দাও। এমন একটা বকরি রাখাল দিয়া দিল যে বকরিটা আর কোনোদিন দুধ দেওয়ার সম্ভাবনা নাই। বকরিটা যখন মায়া নবীর কাছে যখন হাজির করানো হয়, কেমন জানি বকরিটা মায়াবী নজর দিয়ে আমার নবীর চেহারার দিকে তাকায়, আর কি জানি বলতে চায়, আবার একবার আসমানের দিকে তাকায়, আর একবার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। আসমানের দিকে কেমন জানি তাকাইয়া তাকাইয়া বকরিটা বলতে থাকে, আল্লাহ, আজকে যদি আমার পুরা শরীরে রক্তটা পানি করে যদি দুধ বানাইয়া দিতা, তোমার বন্ধু দুধ পান করে জীবনটা বাঁচাইতো। আয় আল্লাহ, তুমি আমার রক্তগুলো পানি করিয়া তারপর তোমার বন্ধুর জন্য দুধের ব্যবস্থা করে দাও। এমন করে করে একবার মায়ার নবীর চেহারার দিকে বকরিটা তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। বকরি যখন ওলানের নিচে মায়ার নবী হাতটা বাড়ায়, অটোমেটিক ভাবে ওলান থেকে দুধগুলো বের হতে থাকে। কাদের কুদম রব্তদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাদার। এর নবীর উম্মতের দল, ওই উহুদের ময়দানে আমার নবী কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, দ্বীনের দাওয়াত দিতে যাইয়া মায়ের নবী কত কষ্ট করেছেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কিরামদের নিয়ে উহুদের ময়দানে চলে গেল, ওই কাফিরের মোকাবেলায় যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে কয়েকজন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শুনো, দেখো আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে, তাদের গোসল দিও না, কাফন দাফনের ব্যবস্থাটা করে দাও, কারণ এই রক্ত মাখা শরীর নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, উহুদের ময়দান থেকে 68টা লাশ একত্রিত করলো। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এই উহুদের ময়দানে 68 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শুনো, আরো 2টা লাশ উহুদের ময়দানের মধ্যে আছে, কারণ আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখতে পাইলাম 70টা বকরি আমি আল্লাহ রাস্তায় কোরবানি করলাম। আমার বুঝতে বাকি নাই, এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তবে উহুদের ময়দানে খুঁজতে থাকো। সাহাবায়ে কেরাম আবার উহুদের ময়দানে খুঁজতেছে। কিছু দূর যাওয়ার পর একটা হাত কাটা দেখতে পায়, এক জায়গার মধ্যে কান কাটা দেখতে পায়, এক জায়গার মধ্যে নাকটা দেখতে পায়। নবীর সামনে হাতটা কাটাই না হাজির করলো। ও পয়গম্বর, এই লাশটা কার লাশ চেনা যায় না, কারণ হাত কাটা পা কাটা। আমার নবী ডাক দিয়ে বলে, আবার উহুদের ময়দানে খুঁজো। খুঁজতে খুঁজতে এবার দেহটা পাইল, কিন্তু কল্লাটা পায় না, কল্লাটা আলাদা করা। আবার বুকটা ফাইরা কলিজা বের করিয়া মুখে চিবাইয়া চিবাইয়া জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। মায়ার নবী দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। আরে এমন করে কি মানুষ কতল করে? নবী কান্না করে। এরে আল্লাহর বান্দা, আবার কিছু দূর পর তার মাথা না
পাইলো কাটা, তাও নাকটা কাটা, গর্দানটা কাটা, ওদিক থেকে চক্ষু দুইটা উঠানো। আল্লাহ নবীর আর বুঝতে বাকি নাই, ও সাহাবায়ে কেরাম, এই লাশটা অন্য কারো লাশ হবে না, এই লাশটা হলো আমার চাচা আমির হামজার লাশ। যে আমির হামজা আমার জন্য এত কষ্ট করেছে, এই লাশটা হলো আমির হামজার লাশ। এই লাশগুলো এক জায়গার মধ্যে হাড্ডি গুলানো, এক জায়গার মধ্যে হাতটা রাখো, এক জায়গার মধ্যে তার কানটা রাখো, এক জায়গার মধ্যে তার মাথাটা রাখো। মায়ের নবী আমির হামজাকে বড় মহব্বত করতো। এরে আল্লাহর বান্দা, ওই লাশটা এক জায়গার মধ্যে রাখা হয়। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে, আবার উহুদের ময়দানে খুঁজো, 69টা লাশ হয়েছে, এখন আরো একটা লাশ বাকি আছে। আবার খোঁজা শুরু করলো। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে একজন মহিলা পাগলের মতো দৌড়ায় আর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, সকলকে আপনি বিনা গোসলে কবর দিবেন, তবে একজন সাহাবীকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী বলে, কি হয় তোমার, তুমি কে? বলে, আমি হলাম হানজালার বিবি। ও স্বামী, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তবে পয়গম্বর আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না, কারণ ফরজ গোসল হয়েছিল রাত্র যাপন করার পর। ফরজ গোসল করার জন্য যখন পানির কিনারায় চলে যায়, কে জানি মদিনার অলিতে গলিতে আওয়াজ দেয়, মায়ার নবী দুনিয়ায় নাই, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবী আমার, হানজালা আর গোসল করলেন না, কাপড়টা নিয়ে ঘরের কিনারায় হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বিবি তলোয়ারটা দাও আর এই কাপড়টা নাও। হানজালার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেলেন, কেন এখন আপনি গোসল করলেন না? কেন আপনি তলোয়ারটা চাইতেছেন? হানজালা কয়, রে বিবি, আমার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই কাফেররা নাকি আমার নবীকে কতল করে দিয়েছে, কার মায় আমি গোসল করব? আমার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি কার জন্য গোসল করব? এরে বিবি, তলোয়ারটা দাও আর কাপড়টা নাও। হানজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, একটু ঘরের মধ্যে আসেন, আপনাকে একটু ভালো করে আমি দেখা লই। হানজালা ডাক দিয়া কয়, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই। হানজালার বিবি আবার ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে যুদ্ধের ময়দানে যেতে বাধা দিব না, তবে আমার দিলের মধ্যে সাক্ষী দেন, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর বুঝি দেখা হবে না। ও নবী আমার, একটু ওই হানজালা যুদ্ধের ময়দানে চলে শহীদ হয়ে গেছে, গোসল ছাড়া হানজালাকে আপনি কবর দিয়েন না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা কই আছে একটু দেখো, হানজালার জন্য পানি গরম করো, হানজালার জন্য গোসলের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, হানজালার জন্য আপনার চিন্তা করা লাগবে না, আপনি একটু আসমানের দিকে একটু তাকান। মায়ার নবী যখন আসমানের দিকে নজরটা দেয়, আল্লাহর নবী বলেন, আমি দেখলাম হানজালার গোসল আসমানে ফেরেশতারা নিয়া হাউজে কাউসারের পানি দিয়া তারপরে করাইতেছে। আশিকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে শেখ মা শুকরা মজিস ইরামান কাতিবিন রাহাম খবরিনি। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, হানজালার গোসলের চিন্তা করা লাগবে না, হানজালার লাশটা কোথায় একটু দেখো। হানজালার লাশের কিনারা যখন সাহাবায়ে কেরাম দাঁড়ায়, নজর দেখতে পায় চুল বেবে
দাড়ি বেবে এখনো পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। গোল টিপে বৈঠক করলো কি করা লাগবে। এখন এক একজনে বলল, বুদ্ধি দিয়ে দিল, নবীকে দেশান্তরিত করে দাও। আর একদল বলল, না না, দেশান্তরিত করার দরকার নাই, বন্দি করে রাখো। আর একদল আওয়াজ দিয়ে বলে, কতল করে দাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরকে কতল করে দেবে সিদ্ধান্ত নিল। তবে এক একজন দুইজন করে যাব না, প্রত্যেক গোত্রের থেকে, সমাজ থেকে এক একজন করে যাব, 2-3 জন করে প্রত্যেক সমাজ থেকে আইসা আমরা নবীর ঘরটা রাত্র বেলা ঘেরাও করার পর নবীকে কতল করে দিব। এরে আল্লাহর বান্দা, গভীর রাত্রে মায়ার নবীর ঘরটা ঘেরাও করে ফেললো। ঘেরাও করার পর আল্লাহর পয়গম্বরকে কতল করবে, কিন্তু চারদিক থেকে বড় বড় তলোয়ার নিয়া, বড় অস্ত্র নিয়া নবীর ঘরটা ঘেরাও করলো। নবী বের হবে তো আল্লাহ নবীকে কতল করে দিবে। জিবরাইল আমিন আয়েশা বলে, ও পয়গম্বর, আর মক্কার জমিনের মধ্যে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনি মক্কা থেকে হিজরত করে আপনি মদিনার জমিনের মধ্যে চলে যাবেন। মায়ার নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, কেমন করে আমি বের হব বলো, কারণ আমার ঘরের চারু কিনারায় কাফেরের দল দাঁড়ানো, কেমন করে বের হব? জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, কোনো আপনার চিন্তা করা লাগবে না, আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নেন, এই বালুর মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে বালুর মধ্যে দম করে বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। আর বালুটা বাতাসের মাধ্যমে ওই কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা করা লাগবে না। মায়ার নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন, আর বালুটার মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে যখন দম করিয়া ফু দিয়া বালুটা যখন উপরের দিকে নিক্ষেপ করে দেয়, এই বালু সকল কাফের চোখের মধ্যে ঢুকে গেল। কাফের এবার অস্ত্র শস্ত্র দিয়া 2 হাত দিয়া শুধু চোখ ডলতেছে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে জিবরাইল ডাক দিয়ে বলো, পয়গম্বর, আপনি এখন ঘর থেকে বের হয়ে যান, আপনার আর কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ কাফের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ফালাইয়া দিয়েছে, ওরা 2টা চোখ দিয়ে আপনাকে দেখতে পাবে না। মায়ার নবী যখন বের হয়ে যাবে, ওই আরবের বড় বড় লিডারদের কিছু মালামাল নবীর কাছে জমা ছিল। আলীকে বিছানার মধ্যে শোয়াইয়া, আলী, এই বিছানার মধ্যে তুমি আরামের ঘুম দাও, আর সকালবেলা যার যার মালগুলো দিয়া আবার তুমি মদিনার জমিনে আসবা। আলী নবীর বিছানার মধ্যে একটা আরামের ঘুম দিয়া দিছে, কারণ আমার নবী বলেছে সকালবেলা ওই মদিনার জমিনে যাওয়ার জন্য। তবে আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেল, সব কাফের একত্রিত হইয়াও আমি আলীর কোনো ক্ষতি করতে পারবে না। এর নবীর উম্মতের দল, মায়া নবী ঘর থেকে বের হয়ে যায়। নবী হাঁটতে হাঁটতে কাবা ঘরে কিনারায় চলে গেল। ওই কাবা ঘরের চাবিটা ছিল একটা কাফের হাতের মধ্যে। ডাক দিয়ে বলে, ভাই, একটু চাবিটা দাও, আমি একটু কাবা ঘরের মধ্যে ডুববো, 2 রাকাত নামাজ আদায় করে নিব। ওই কাফের বেঈমান ডাক দিয়ে বলে, না না, এই কাবা ঘরের তালা তোমার জন্য খোলা হবে না। আমার নবী আবার ডাক দিয়ে বলে, 2 রাকাত নামাজ আদায় করা একটু সুযোগ করে দাও, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ আদায় করে যাব। ওই কাফের আবার ডাক দিয়া বলে, মুহাম্মদ, না, এই কাবা ঘরের চাবি তোমার হাতে দেওয়া যাবে না, এই কাবা ঘর তোমার জন্য খোলা হবে না। আল্লাহর পয়গম্বর চলে গেল। তবে বারবার নবী মাথাটা ঘুরাইয়া ওই কাবা ঘরের দিকে তাকায়, আবার সামনের দিকে হাঁটে, আর ডাক দিয়ে বলে, রে কাবা, আজকে
তোমার থেকে বিদায় নিয়ে গেলাম, বিদায় হতে চাই না, তারপর বিদায় হওয়া লাগলো। তবে একদিন আবার তোমার কাছে আমি বিজয় বেশে এই কাবা তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহর পয়গম্বর জমিন দিয়ে চলতেছে, হাঁটতে হাঁটতে আবু বকরের ঘরের কিনারায় চলে গেল। আস্তে করে গভীর রাত্রে ডাক দিল, আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুইলা দিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, পয়গম্বর, প্রায় 6টা মাস হয়ে গেল, আপনি আমাকে বলেছিলেন আবু বকর মক্কার জমিনের মধ্যে বুঝি থাকতে পারবো না, তবে আল্লাহ যেদিন হুকুম করবে মক্কা ছেড়ে আমি হিজরত করে মদিনায় চলে যাব, তবে হিজরতে নাতে তুমি আমার সঙ্গের সাথী হইয়া থাকবা। এরে আবু বকর, চলো আজকে তোমাকে নিয়ে হিজরত করব। মক্কার বেঈমানরা আমাকে থাকতে দেয় নাই। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার, ওই 6 মাস আগে আপনি আমাকে বলেছেন একটা রাত্র আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই না, রাত্র যখন শুরু হয়ে যায় এই দরজার সঙ্গে ট্যাক লাগাইয়া পথের দিকে তাকাইয়া শুধু অপেক্ষা করতে থাকি। কোন সময় আমার নবী আয়েশা একটা ডাক দেয় আর আমি সাথে সাথে দরজা খুলে দিব। ও পয়গম্বর, 6টা মাস হয়ে গেল আমি বিছানার সঙ্গে বিটটা লাগাই না। নবী ডাক দেয়া বলে, আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? ও আবু বকর, তবে তুমি আজকে কি চাও বলো? আবু বকর বলে, নবী আমার, একটু আল্লাহর কাছে আমার জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। মায়ার নবী আবু বকরের জন্য দোয়া করে দিল। আবু বকরকে নিয়ে আল্লাহর পয়গম্বর চলতেছে, চলতে চলতে ওই যে জাবালে সুর, কত বড় একটা পাহাড়, এখনো হাজী সাহেবগঞ্জ জাবালে সুরটা দেখার জন্য চলে যায়। ওই জাবালে সুরের মধ্যে উঠে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম, বড় দুর্বল। এরে আবু বকর, এই যে একটা গুহা দেখা যায়, এই গুহার মধ্যে আমরা আরাম করব। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি গুহার মধ্যে আগে ঢুকবেন না, কারণ গুহাটা বড় অন্ধকার দেখা যায়, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি আগে ঢুকবেন না। ও নবী আমার, আমি ঢুইকা সুন্দর করে গুহাটা পরিষ্কার করে লই। আবু বকর যখন গুহার মধ্যে ঢুকলো, নজর করে দেখতে পায় ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আবু বকরের কাঁধের মধ্যে একটা চাদর ছিল, এই চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করিয়া ওই গর্তের মুখগুলো বন্ধ করে দেয়, তবে একটা মুখ বন্ধ করার মতো আর কাপড় নাই। এরে আল্লাহর বান্দা, আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে মুখটা চেপে ধরলো আর বাকি মুখগুলো বন্ধ করে দেয়। আবু বকরের রানের মধ্যে আমার নবী মাথাটা দিয়ে ঘুমায়। আবু বকর দুইটা চক্ষু দিয়া নবীকে মন ভরে 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 তারপর দেখতেছে। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী আরাম করতেছে, ওদিক থেকে কাফের দল খুঁজতেছে নবীকে খোঁজার জন্য শুরু হয়ে গেল। খুঁজতে খুঁজতে জাবালে সুরের মধ্যে উঠে গেল। আবু বকর বলে, ও পয়গম্বর, ওই যে কাফের পা গুলো দেখা যায়, একটা বার যদি গর্তের মধ্যে গুহার মধ্যে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। তবে মায়ার নবী গুহার মধ্যে ঢোকার পর মাকড়সা আইসা সুন্দর করে বাসা বাইদা দিয়েছে। আর একদল কাফির বলে, হয়তো গুহার মধ্যে রাসূল আছে, আর একদল বলে, না না, এই যে মাকড়সার বাসা দেখা যায়, যদি ঢুকতো তাহলে মাকড়সার বাসা থাকতো না। আবু বকর বলে, পয়গম্বর, মনে হয় আমাদেরকে দেখে ফেলবে আর আমাদের কতল করে দিবে। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, চিন্তা করা লাগবে না, এই গুহার মধ্যে আমরা দুইজন না, এই গুহার মধ্যে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমাদের কোনো চিন্তা করা লাগবে না। ওদিক থেকে আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া ঘুমায়। এরে আল্লাহর বান্দা, আর গর্তের ভিতর থেকে একটা সাপ বারবার আঘাত করতেছে।
আর কি যেন বুঝাতে চায় আবু বকর, পায়ের গোড়ালিটা সরাইয়া দাও, আমি একটু এতিম নবীর নুরানি চেহারার একটু মন ভরে ভরে তারপরে দেখব। আবু বকর পায়ের গোড়ালিটা সরায় না, হঠাৎ করে সাপটা গর্তের ভিতর থেকে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। পুরা শরীরটা বিষে কালা হয়ে গেছে, বিষের যন্ত্রণা আবু বকর সইতে পারে না। চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে, একটা ফোঁটা আমার নবীর চেহারার উপরে পড়ে গেল। মায়ের নবী নজর দিয়া দেখে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ নবী বলে, আবু বকর, তবে আমার মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়ে গেল। এরে আবু বকর, এই জন্য বুঝি কাঁদো? আবু বকর বলে, নবী না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। নবী বলে, তাহলে কেন কান্না করো বলো? ওই গর্তের ভিতর থেকে একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। ও পয়গম্বর, আমার পুরো শরীরটা বিষে কালো হয়ে গেছে, যন্ত্রণা সইতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, পায়ের গোড়ালিটা সরাইয়া দাও, আর কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে একটু দেখাও। ওই জায়গার মধ্যে নবী একটু মুখের থেকে লালা নিয়ে যখন লাগাইয়া দেয়, মুহূর্তের মধ্যে সমস্ত বিষগুলা পানি হয়ে যায়। আর হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসলো। সাপটা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার জবানটা একটু মানুষের মতো খুলে দেন, আমি যেন আপনার বন্ধুর সঙ্গে একটু কথা বলতে পারি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সাপের জবান খুইলা দিস। মানুষের মতন সাপ নবীর সঙ্গে কথা বলতেছে। আর বলে, পয়গম্বর, আমি ইচ্ছা করে আবু বকরকে কামড় দেই নাই। অনেক বছর হয়ে গেল আমি এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি, কারণ আল্লাহর একজন বান্দা তাওরাত কিতাব যখন পড়তেছিল, ওই তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া, আপনি নবী হিজরতের রাতে জাবালে সুরের মধ্যে অবস্থান করবে। ও পয়গম্বর, ওই থেকে আমি এই গুহার মধ্যে অবস্থান করতেছি, গুহা ছেড়ে আমি কোথাও যাই না, কারণ আপনি হিজরত করে আপনি নবী গুহার মধ্যে অবস্থান করবেন। আর আমি সাপ হইয়া আপনার নবীর নুরানি চেহারাটা একটু মন ভরে ভরে তারপরে দেখব। একটা সাপ হইয়া আমার নবীকে চিনলো, মানুষ হইয়া চিনতে পারলাম না। যদি চিনতাম তাহলে আর দাড়িগুলো কাইটা পুরো সফন সফন বানাইতাম না। দাড়ি গাইটা এমন ভাবে গ্রিন শেভ করে। নবীর সুন্নাতের খবর নাই, মাথায় টুপির খবর নাই, লম্বা জামার খবর নাই, রাসূলের সুন্নাতের খবর নাই। এরে আল্লাহর বান্দা, মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, লম্বা জামা থাকবে, পুরো শরীরটা রাসূলের সুন্নাত দিয়ে সাজানো থাকবে। কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই নবীর হাতের হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। আর এক পেয়ালা পানি যখন আল্লাহর বান্দা পান করবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ডুববে, ততক্ষণ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। তবে হেদায়েত যদি আল্লাহ দেয়, হেদায়েত চাই, আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। আমার মতো কত যুবক নামাজ আদায় করে, আমি পারি না। আমার মতো কত যুবক দাড়ি রাখছে, আমি পারি না। আমার মতো কত আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি কেন পারি না? আয় আল্লাহ, তবে তুমি বুঝি আমাকে হেদায়েত দাও নাই। আয় আল্লাহ, হেদায়েতের মালাটা পরাইয়া দাও। আল্লাহর কাছে হেদায়েত চাইবা তো আল্লাহ তাআলা বান্দাকে হেদায়েত দান করে দিবে। কই জুনায়েদ বাগদাদির সঙ্গে ছোট্ট একটা বালকের ভালো সম্পর্ক। একদিন এই খ্রিস্টান যুবক আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি, এই যুবক মাত্র আসলে আবার তাড়াতাড়ি যাও, কি ব্যাপার? খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদেরও ঠিক একটা অনুষ্ঠান হয়, তবে বছরে একবার। আজকে আমাদের খ্রিস্টান হাজার হাজার শ্রোতারা হাজির হয়ে গেছে। আমাদের খ্রিস্টান পাদ্রী আসবে, একটা উপদেশ দিবে, আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ ছোট্ট বালক ডাক দিয়ে বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ না,
কারণ ওই জায়গার মধ্যে কোনো মুসলমান সন্তান যেতে পারে না। যদি কোনো মুসলমান সন্তান যায়, তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ ডাক দিয়া বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ ভালো করে জানি মুসলমানদের দুনিয়ায় কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। জুনায়েদ বাগদাদিও চলে গেল। হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল ময়দানে এক কোণার মধ্যে বসে গেছে। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল। উপদেশ দিবে, তবে জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, জবান দিয়ে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন আপনি উপদেশ দেন না, বলেন। ওদিক থেকে খ্রিস্টান পাদ্রী কয়, কেমন করে বলবো, কারণ এই ময়দানের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান থেকে কেমন জানি কথা বের হয় না। একজন মাত্র মুসলমান, এই জন্য বেঈমানেরা কথা বলতে সাহস পায় না। শ্রোতারা কয়, কই মুসলমানের সন্তান, দেখাই তাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করবো। খ্রিস্টান পাদ্রী কয়, না, বন্দী করা লাগবে না, আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না। আর যদি সঠিক কোরআন ও হাদিস দিয়ে উত্তর দিতে পারে, আমি আর দেরি করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হলো। ডাক দিয়ে বলো, মুসলমানের সন্তান, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তবে তুমি পারবে না। তোমাদের মুসলমান উলামায়ে কেরামদেরকে হাজির কর। সব শত শত মুসলমান উলামায়ে কেরামকে হাজির করছে। এক পাশে শত শত মুসলমান উলামায়ে কেরাম, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, মুসলমান উলামায়ে কেরাম, 5টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি সঠিক উত্তর না দিতে পারো, তোমাদের বন্দী করব। 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল। জুনায়েদ ছোট্ট বালক, ইমানটা এত সুন্দর মজবুত করা। হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল, এক পাশের মধ্যে শত শত উলামায়ে কেরাম বসে আছে। ওই শত শত উলামায়ে কেরাম বসা, খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ডাক দিয়ে বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, শুনো, আমি 5টা প্রশ্ন করব, যদি উত্তর সঠিক হয় আর দেরি করব না, এখন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হেদায়েত দিতে সময় লাগে না, হেদায়েত আল্লাহর হাতে। এই গত 2টা বছর আগেও খ্রিস্টানদের বড় একজন পাদ্রী, বড় একজন নেতা, যার হাজার হাজার ভক্তবৃন্দ ইউটিউবে সার্চ দেবেন, এখনো পাইবেন, আল্লাহর বান্দা গির্জার মধ্যে শুয়ে রয়েছে, স্বপ্নে দেখতেছে কে জানি এসে সাদা কাপড় পরাই দিচ্ছে। আবার স্বপ্নে দেখলো কে জানি সাদা কাপড় পরাই দিচ্ছে। আল্লাহর বান্দার দেরি করে নাই, সকালবেলা শ্রোতার সামনে বলে, তোমরা মানো আর না মানো তোমাদের ব্যাপার, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হইয়া ওই বছরই আল্লাহর বান্দা আল্লাহর বাইতুল্লাহ হজে চলে গেছে। বাইতুল্লাহ তওয়াফ করে আর কান্না করে, নবী রওজার পাশে দাঁড়িয়ে কাঁদে আর বলে, নবী, আমি তো ছিলাম জাহান্নামের কয়েদি, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, তবে পরকালে আপনি ভুলে যাবেন না, আমাকে নিয়ে আপনি জান্নাতে যাইয়েন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর,
ওই মদিনার পথের তুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করেন, বলেন আমিন। জুনায়েদ বাগদাদি ময়দানে হাজির। খ্রিস্টান পাদ্রী দাঁড়াইয়া বলে, মুসলমান উলামায়ে কেরাম, আমি 5টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো দেরি করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন কি করে। 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে। 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে সূর্যের আলো ওই জায়গার মধ্যে পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর, যে কবর জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। 5 নম্বরে বলো কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, তারপর আল্লাহ তাআলা কয় দিকে জিন্দা রেখেছে। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচে দিয়ে বসে আছে। কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো আছে, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, কেমন করে বলবো কোন কবরটা জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল, কেমন করে বলবো কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, তারপর আল্লাহ তাআলা কয় দিকে জিন্দা রেখেছে। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া মালিকের কাছে দোয়া করে আর বলে, মালিক আয় আল্লাহ, তুমি যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছো, আয় আল্লাহ আজকেও মুসলমানদের খালি হাতে ফিরাইয়া দিবা না, আজকেও তুমি মুসলমানের বিজয় মালাটা ভরাইয়া দিও। এমন করে করে দিলটা লাগাইয়া দোয়া করতেছে। রে আল্লাহর বান্দা, কিছুক্ষণ পর হঠাৎ করিয়া ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনাও, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ একাই যথেষ্ট। মানুষগুলো অবাক হয়ে গেছে, কি রে ছোট্ট বালক কেমন করে উত্তর দিবে। জুনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, ও মুসলমানের সন্তান, পারবা তুমি 5টা প্রশ্ন উত্তর দিতে পারবো? ইনশাআল্লাহ পারবো। আর মুসলমান কোন ভালো কাজ করার আগে যদি ইনশাআল্লাহ বলে, ওই কাজটা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সহজ করে দেয়। এরা নবীর আশিকের দল। ছোট্ট বালক ডাক দিয়ে ইনশাআল্লাহ পারবো, তবে 5টা প্রশ্নের উত্তর আমি দিব, তার আগে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? বলে আমি বলতে চাই, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয়, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি এখন এই সিংহাসনের মধ্যে বসে যাব। খ্রিস্টান পাদ্রী সিংহাসন থেকে নেমে গেল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ডাক দেয়া বলো, খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এই মুহূর্তে এই সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চায় তাকে সম্মান
দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় দুনিয়ার জমিনে জুতার মালা গলায় দিয়া ঘুরায়। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলেন, তাহলে বলো কোন কয়েদখানা? যে কয়েদখানার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, তারপরও আল্লাহ তাআলা কয়দিকে জিন্দা রেখেছে? ছোট্ট বালক ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে শুনেন, এটা অন্য কোনো কয়েদখানা নয়, এটা হলো আমাদের মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, ওই মায়ের পেটের মধ্যে আলো ছিল না, কোনো বাতাসও ছিল না, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থাও ছিল না, তারপরও আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা জিন্দা রেখেছে।